আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে বাংলা প্রথম পত্র এসএসসি 2026। তো তুমি যদি এসএসসি 2026-এর একজন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ এখানে আমি তোমাকে যেই সাজেশনগুলো দেবো ইনশাল্লাহ এখান থেকে সকল বোর্ডের জন্যই 100% কমন পড়বে। এখানে তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ রয়েছে গদ্য, তারপর রয়েছে পদ্য। ওকে, তো এখানে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর তোমাকে সাজেশনটা দেওয়া হচ্ছে। তো এখানে দেখো আমরা গদ্য থেকে আলোচনা করব যে কোনগুলা তোমার জন্য শেষ মুহূর্তে অবশ্যই দেখে দিতে হবে, কবিতা থেকে তুমি কোনগুলা দেখবা, এবং উপন্যাস তো একটাই, সেখান থেকে তুমি কিভাবে সেটা পড়বা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে আমরা চলে যাব এক নজরে মান বন্টনে। তো এখানে দেখো কি আছে, যে সৃজনশীল প্রশ্ন 8টি থেকে 5টি উত্তর করতে হবে। গদ্য ও পদ্য থেকে 2টি করে মোট 4টি উত্তর করতে হবে। আর একটি যে কোনো জায়গা থেকে উত্তর লেখা যাবে। অর্থাৎ এখানে টোটালি 8টা প্রশ্ন থেকে অবশ্যই তোমাকে 5টি প্রশ্নের উত্তর তো করতেই হবে। এখন গদ্য থেকে মিনিমাম 2টি প্লাস পদ্য থেকে 2টি, তাহলে কয়টা হইলো? এখানে 4টা হইলো। তো যেহেতু 5টা, আরো একটা উত্তর করতে হবে। তো ওই একটা তুমি যদি বলো যে আমি গদ্য থেকে উত্তর করব তাহলেও চলবে, যদি বলো যে না আমি পদ্য থেকে করব তাহলেও চলবে, নো প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি উপন্যাস। উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে 4টি টোটাল। এখান থেকে যে কোনো 2টি উত্তর করতে হবে। উপন্যাস থেকে 4টি প্রশ্ন আসবে, এখান থেকে 2টি উত্তর করতে হবে। তো এর আগে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, যেহেতু 5টি সৃজনশীল, তো প্রত্যেকটা সৃজনশীলের মান হচ্ছে সমান 5×10=50। আর উপন্যাস থেকে যে তুমি উত্তর করবা 2টা প্রশ্ন, এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 করে নাম্বার আছে, তাহলে এখানে হচ্ছে 20। তো 50 আর 20, তাহলে 70 মার্ক তোমাকে অ্যান্সার করতে হবে। এরপর যে বিষয়টা রইলো সেটা হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ প্রশ্ন আসবে টোটালি 30টা। তো এখানে সবগুলা তোমাকে উত্তর করতে হবে, অর্থাৎ 30টা প্রশ্নের জন্য তুমি 30 পাবা। প্রত্যেকটার জন্য 1 নম্বর করে বন্টন করা আছে। আর এখানে তোমার এমসিকিউ যেহেতু তোমাকে পাস করতে হবে, পাস মার্কস হচ্ছে মিনিমাম 10। তবে এইখানে একটা সুযোগ আছে, যেহেতু বাংলা দ্বিতীয় পত্রেও 30টা এমসিকিউ রয়েছে, ঠিক আছে, উভয় পত্রে মিলে তোমাকে 10+10 20 পাইলেও তুমি পাস করবে। এখন যদি ধরো একটায় 11 পাইছো আর একটা 9 পাইছো, তাহলে যে 20 হয় সেভাবেও হলেও চলবে। অর্থাৎ যেহেতু এটা একটা কম্বাইন্ড সাবজেক্ট, সম্মিলিত সাবজেক্ট, অর্থাৎ এটা 2টা পত্র আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এজন্য এমসিকিউ আলাদা আলাদা করে পাস করলে তোমাকে চলবে, অথবা 2টা মিলে যদি পাস করো তাহলেও চলবে। ঠিক আছে, ওকে। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা গদ্য দেখে নেব যে তোমার সিলেবাসে কোন গদ্যগুলো আছে। তোমার সিলেবাসে গদ্য যে বিষয়টা আছে সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে এখানে রয়েছে প্রত্যুপকার, তারপর রয়েছে শুভা, তারপর রয়েছে আম আটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, বই পড়া, নিম গাছ এবং 21-এর গল্প। এখন এইখানে দেখো টোটালি 9টা গদ্য আছে। এখন শেষ সময়ের প্রস্তুতির মধ্যে যদি তুমি এটা 9টাই পড়তে যাও তাহলে কিন্তু সবগুলো তুমি পড়া শেষ করতে পারবে না। তো এজন্য
তোমাকে আমি এখান থেকে যে 9টা আছে সেই 9টাই তোমাকে পড়তে হবে এরকম না। তোমাকে আমি এটা একদম শর্টকাটে বলে দিচ্ছি যে কোনগুলো তুমি পড়বা। আমি তোমাকে অবশ্যই সাজেস্ট করব সুবা গল্পটা পড়ার জন্য। এরপরে আমি তোমাকে সাজেস্ট করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গদ্যটা পড়ার জন্য। এরপরে বই পড়াটা পড়বা অবশ্যই, নিম গাছটা পড়বা। ঠিক আছে? এইখানে যে 4টা বলে দিলাম ইনশাআল্লাহ এই 4টা পড়ে গেলে এখান থেকে 2টা তো অবশ্যই তোমার কমন থাকবে। 2টার বেশি কমন পড়তে পারে ইনশাআল্লাহ। তো মিনিমাম হলেও তোমার 2টা অবশ্যই কমন পড়বে। ঠিক আছে? তো এইখানে আমি যে বিষয়গুলো বলে দিলাম সেটা অবশ্যই তুমি খেয়াল রাখবা যে এখানে 4টা বলছি। অনেকে কিন্তু অনেক বেশি বেশি সাজেশন দিয়ে থাকি, কিন্তু আমি তোমাকে একদম শর্টলি বলে দিচ্ছি। এরপরে আমরা আসব পরবর্তীতে যে বিষয়টা আছে। পরবর্তীতে পদ্ম থেকে রয়েছে কপোতাক্ষ নদ, পদ্ম থেকে রয়েছে কপোতাক্ষ নদ, তারপর রয়েছে জীবন বিনিময়, এরপর রয়েছে সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, উমর ফারুক, পল্লী সাহিত্য, ঝর্ণার গান। তো এখানে টোটালি এই 8টা। তো এই 8টা থেকেও আমি একদম তোমাকে শর্ট করে দাগিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এটা তুমি অবশ্যই পড়বা, কপোতাক্ষ নদ। এরপরে সেই দিন এই মাঠ, এটা পড়বা। এরপর তুমি পড়বা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এবং ফাইনালি আমি তোমাকে বলবো যে উমর ফারুক। এই কয়েকটা আমি তোমাদের শর্ট করে দাগিয়ে দিলাম। ঠিক আছে? এটি পড়বা। এখন এখান থেকেও ইনশাল্লাহ তোমার মিনিমাম হলেও 2টা কমন পড়বে। তবে তুমি যদি একদমই রিস্ক নিতে না চাও সেক্ষেত্রে আমি তোমাকে আরো একটি সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে গদ্য থেকে। তোমাকে গদ্য থেকে আরো একটি সাজেস্ট করতে চাই, সেটি হচ্ছে তোমার শিক্ষা ও মনুষ্যত্ব। এটাও তুমি পড়বা। তাহলে বলা যায় যে তুমি 8টি থেকে যে 5টি প্রশ্নের উত্তর করতে হয় সেই 5টি ইনশাআল্লাহ তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তুমি যে কোনো বোর্ডে হতে পারো, তাতে নো প্রবলেম। ওকে, এটা তো গেল সৃজনশীলের ব্যাপারটা। আর উপন্যাসের যে ব্যাপারটা, উপন্যাস থেকে তো তোমার অবশ্যই উপন্যাস যেটা আছে সেটা হচ্ছে কি 1971, তাই না? 1971 যে উপন্যাসটা আছে, হ্যাঁ, এই উপন্যাস যেটা 1971, এটার জন্য তো আসলে কোনো সাজেশন হয় না, এটা তোমাকে পড়তেই হবে। ঠিক আছে? কারণ যেহেতু একটাই উপন্যাস, এখানে তো একাধিক কোনো উপন্যাস নাই, তো এটা তোমার পড়তে হবে। আর সিলেবাসে যে টোটালি যে বিষয়গুলো আছে, এখানে যে বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ বা এর আগে গদ্যের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলাই তোমার দেখতে হবে এমসিকিউর জন্য। কারণ এমসিকিউ এই প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে। ঠিক আছে? এজন্য তোমার এমসিকিউর জন্য এই সবগুলাই দেখতে হবে। তো আশা করি যে সবগুলা যদি দেখো, অবশ্যই তুমি বোর্ড বইয়ের যে আলোচনাগুলো আছে, বিশেষ করে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, বিভিন্ন শব্দের যে অর্থগুলা, সেখান থেকেও মাঝে মাঝে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এজন্য বোর্ড বইয়ের উপর বেশি গুরুত্ব দেবে, বিশেষ করে রিডিং। হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয়ের রিডিং যতটুকু পড়ে যাওয়া সম্ভব হয়, আর পাশাপাশি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো যদি পড়ে যাও ইনশাল্লাহ, তাহলে এখান থেকে তোমার কমন পড়বে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।